পাকিস্তানে গ্রিড বিদ্যুতের আকাশচুম্বী দাম আর তীব্র লোডশেডিংয়ের মুখে দেশটির জনগণ নিজ উদ্যোগে বেছে নিয়েছে সৌরশক্তি। এতে দেশটির সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বেড়েছে কয়েক হাজার মেগাওয়াট। চীন থেকে সস্তা প্যানেল এনে আমদানিকৃত তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে ইসলামাবাদ সাশ্রয় করেছে $12 বিলিয়ন বেশি বৈদেশিক মুদ্রা। পাকিস্তানের এই অভাবনীয় সাফল্য আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশকেও। 2030 সালের মধ্যে মোট বিদ্যুতের 20% নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য সরকারের। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত সংলাপে বিশেষজ্ঞরা বলেন, পরিকল্পনাহীন সিস্টেম স্থাপন ও গ্রিড সম্প্রসারণে 30 লাখ সোলার অকার্যকর হয়ে আছে। ঘনবসতিপূর্ণ বাংলাদেশে বড় সোলার পার্কের জন্য জমি পাওয়া কঠিন হলেও দেশের প্রায় 7,000 তৈরি পোশাক ও বস্ত্র কারখানার ছাদই হতে পারে এই বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু বলেও মন্তব্য করেন তারা। এই মুহূর্তে গ্লোবাল এনার্জি মার্কেটের প্রাইস যেহেতু চেঞ্জ হয়েছে, তো তার দায়টা অবশ্যই ভোক্তাকে নেওয়া উচিত, কারণ এটা একেবারেই ন্যাচারাল একটা কল যেটা আমাদের হাতে ছিল না। কিন্তু আগের সরকারের সময়কালে যে ধরনের চুক্তিগুলো হয়েছিল, সেই চুক্তিগুলোর মধ্যে এমন ধরনের উপাদান ছিল যেগুলো আসলে এই আজকে বিপিডিবিকে এই অবস্থায় নিয়ে আসার জন্য অনেকাংশে দায়ী। নবায়নযোগ্য জ্বালানিতে নীতিগত বাধা পেরিয়ে এই খাতে শুল্ক ছাড় দিলে সোলার সিস্টেমের ব্যয় 40 থেকে 50% পর্যন্ত কমে যেতে পারে বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। The solar panels were only 10 to 15% efficiency. Now they have become 22%. We could have really built on that, and they had batteries even. Those solar home system, okay? So it could have been an absolutely fantastic distributed model for Bangladesh, okay? But we destroyed it. সংলাপে সরকার দলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি খাতের সহায়তায় হতে পারে বড় চুক্তি। পাশাপাশি দ্রুত নবায়নযোগ্য জ্বালানিতে বড় কর ছাড়ের আশা প্রকাশ করেন তিনি। আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে চায়না আছেন এবং আপনারা দেখবেন এখনো ডিসিশন হয়নি, আপনারা দেখবেন বড় চুক্তি হবে আমাদের এই সোলার ব্যাপারটা নিয়ে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি। এবং সেটা হবে এই জন্য যে বাংলাদেশের মানুষকে বাঁচাবার প্রশ্নে তার কোনো রকমের ছাড় নেই। জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানিতে বিশৃঙ্খলভাবে নয়, সমন্বয় কমিটির মাধ্যমে সুপরিকল্পিত উপায়ে এগিয়ে নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।